কে বলেছে বলো তো যে ডায়েটের খাবার একদম খেতে ভালো হয় না, টেস্টলেস হয়, ব্ল্যান্ড হয়? তো চলো আজকে তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজ তোমাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যারা এই 2026-এর রেজলিউশন বানিয়েছো যে ফ্রম ফ্যাট টু ফিট হবে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আইডিয়াল। আর আমার মতো যারা পাবলিক আছে, জেনারেলি হাওয়া খেলেও ওয়েট গেইন করে যায়, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম আইডিয়াল। কে বলেছে যে সবসময় টেস্ট বাডস কন্ট্রোল আমাদেরকে করতে হবে, একদম ব্ল্যান্ড হয় ওই খাবারগুলো? কিন্তু আজকের এই রেসিপিটা কিন্তু একদম অমনি না। তো লেটস মেক তন্দুরি চিকেন স্যালাড। তো দেখি এই রেসিপিটা আমাদের কিভাবে বানানো হয়, আর 2026-এ আমরা গোল কিভাবে অ্যাচিভ করব। ফার্স্ট অফ অল তো আমরা চিকেন ব্রেস্ট পিসগুলোকে নিয়ে নেব, যেগুলোকে আমরা এমনি ছোট ছোট চাংসে কেটে নেব। তারপর কিন্তু এর মধ্যে আমরা দই নিয়ে নেব। তোমরা যারা একটুখানি আরও বেশি ফিট খেতে চাও তারা কিন্তু গ্রিক ইয়োগার্টও ইউজ করতে পারো। তার মধ্যে আমরা দিয়ে দেবো তন্দুরি মশালা। যে কোনো স্টোরে তোমরা পেয়ে যাবে তন্দুরি চিকেন মশালা, তো নিয়ে কোনো প্রবলেম নেই। তারপর আদা রসুন বাটা এর মধ্যে আমরা দিয়ে দেব। তারপর একটুখানি আমরা লবণ দিয়ে দেবো, আর এর মধ্যে আমরা লেবু দিয়ে দেবো। তারপর কিন্তু এই চিকেনটাকে আমরা ভালো করে মেখে নেব। আর যারা আমার মতো একটু স্পাইসি খেতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এর মধ্যে একটুখানি আমি রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি। যারা একদম স্পাইসি পছন্দ করো না, এইটা তোমরা অ্যাভয়েড করে যেও। বাট আমি যেহেতু একটুখানি স্পাইসি খেতে পছন্দ করি, ওর জন্য কিন্তু আমি একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। আবার এটাকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর এটা অ্যারাউন্ড আমরা 30 মিনিটস ম্যারিনেট করে রেখে দেবো। 1 ঘন্টাও তোমরা রাখতে পারো, কারণ ব্রেস্ট পিস যেহেতু একটুখানি সলিড চাংসের মাংস, ওগুলো তো একদম নরম হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। বেসিক্যালি এটা এপিসোড 1 তোমাদের জন্য, যে এমন টাইপের টেস্টি ডায়েট ফুড এনেছি। আর 2026-এ চলো আমরা সবাই হেলদি ফ্রম ফ্যাট টু ফিট হয়ে দেখাই। সো একদম টাফ না, একদম সিম্পল রেসিপি, আর খেতে বলার মতো না। আচ্ছা, এবার আমরা স্যালাডের জন্য ছোট ছোট করে আমরা শসা, টমেটো আর পেঁয়াজ কিন্তু কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আরও টাইপের ভেজিটেবলস অ্যাড করা যায়, যেমন ক্যাপসিকাম আর ক্যারেট কিন্তু এর মধ্যে অ্যাড করা যায়। তো তোমাদের যাদের পছন্দ তোমরা কিন্তু এর মধ্যে অ্যাড করতেই পারো। আর আমরা লেটিউস নিয়ে নিয়েছিলাম, তোমরা রেড লেটিউসও নিতে পারো, গ্রিন লেটিউসও নিতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটাই নিয়ে নাও। আর এমনি করে লেটিউসগুলোকে কিন্তু আমরা কেটে নেব। কতজন তোমরা জানো সেটা আমি জানি না, আমি কিন্তু আগে একদমই রোগা ছিলাম, বাট ডিউ টু মাই ECL ইনজুরি আমি কিন্তু অনেকটাই ওয়েট গেইন করেছি। তো ওর জন্য কিন্তু আমি তোমাদের জন্য এমন নানান টাইপের স্যালাড রেসিপি আনবো, যেটাতে তোমাদের টেস্ট বাডস নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে হবে না, প্লাস ইজিলি তোমরা ওয়েট লস করতে পারবে। আর ওই প্রবলেম থাকে না যে আমরা প্রপার প্রোটিন পাচ্ছি কি, সবজি খাওয়া হচ্ছে কি, সবজি খাবো, বোরিং খাবার, অমনি কোনো ব্যাপারই না। যাই হোক, আমরা কিন্তু ননস্টিক ফ্রাইং প্যানের মতো একটা কড়াই নিয়ে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে কিন্তু আমরা সামান্য একটু তেল দিয়েছি। তেল দিয়ে এই চিকেনগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই চিকেনগুলো কিন্তু তোমরা বেশি করে রেখে স্টোর করে রাখতে পারো। তো তোমরা যখনই কোনো ফ্রেশ ভেজিটেবলস কাটলে, তো ওর সাথে জাস্ট এই স্যালাডটা মিক্স করে তোমরা লাঞ্চে, ডিনারে তোমরা খেতেই পারো। তারপর কিন্তু চিকেনটাকে আমরা ভালো করে কুক করে নেব। আর হ্যাঁ, এর মধ্যে যেহেতু একটুখানি ভালো কালার আমরা চাই, তো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতেই পারো, আমি জাস্ট ভিডিও বানাচ্ছি। আর যেহেতু লুকসটা একটুখানি সুন্দর হবে ওর জন্য আমি দিয়েছি, বাট ডেইলি বেসিসে না দিলেও কোনো প্রবলেম নেই, কারণ ওটা তো জাস্ট কালার সুন্দর করে, দ্যাটস ইট, ওটার আর কোনো কাজ বলতে গেলে নেই। আর হ্যাঁ, যারা স্পাইসি একদমই পছন্দ করো না তারা কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করো। আর
আর হ্যাঁ বন্ধুরা, যারা এমন টাইপের দারুণ রেসিপিস মানে যারা ওয়েট লস প্রোগ্রামে আছো, প্লাস যারা ডেলি লাইফ বেসিসে একদম সিম্পল মায়ের হাতের রান্না খেতে চাও, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের সুন্দর ওয়েট লস জার্নি বলো কি নর্মাল বাড়ির রেসিপি একদম মায়ের অথেন্টিক হাতের রান্না হয়, বা পুরোনো দিনের যে হারিয়ে যাওয়ার রান্নাগুলো হয় ওগুলো তো তোমাদের নোটিফিকেশনে চলে আসবে। আর দেখো, আমাদের চিকেনটা কিন্তু একটুখানি আমরা ঢেকেও কুক করব, তাহলে একদম সফট হয়ে যাবে আর চিকেনটা জল ছেড়ে দেবে। তারপর কিন্তু আমাদের ঢাকনাটা খুলে নিতে হবে আর চিকেনটা একদম শুকিয়ে নিতে হবে, কারণ আমরা কিন্তু এটা ঝোল ঝোল রাখবো না, একদম তান্দুরি চিকেন যেমন হয় অমনি টাইপেরই কিন্তু আমরা এটাকে বানাচ্ছি। যতক্ষণ আমাদের চিকেনটা হচ্ছে আমরা চলো এর ড্রেসিংটা বানাই। আর তোমরা নিশ্চয়ই সবাই জেনে থাকো যে একটা স্যালাডের জন্য তাদের ড্রেসিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়, কারণ ওটাই কিন্তু টেস্টটা এনহ্যান্স করে। যাই হোক, আমরা একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, ওর মধ্যে কিন্তু আমরা ধনে পাতা নিয়ে নিলাম, তারপর ওর মধ্যে আমরা কিছু রসুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি ওর মধ্যে আমরা চিলি সস, তারপর আমরা ওর মধ্যে দই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু গ্রিক ইয়োগার্ট ইউজ করো যদি তোমরা দই ইউজ করতে না চাও। আর ওর মধ্যে আমরা একটুখানি হানি দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগে। আর আমরা এক চুটকি কি বলে লবণও এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। জাস্ট কালারটা দেখো কি সুন্দর লাগছে। আর এটা অনেস্টলি বলছি, এই চাটনিটা নর্মালিও খেতে এতটা টেস্টি না, মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। এনিওয়ে, এবার কিন্তু আমরা আর ঢাকা রাখবো না চিকেনটাকে, এবার কিন্তু জাস্ট আমাদের একটাই কাজ যে এই চিকেনটাকে আমাদেরকে পুরোপুরি শোকাতে হবে। বলছি বন্ধুরা, আই নো দ্যাট ওয়েট লস করাটা কতটা টাফ হতে পারে, স্পেশালি ফর পিপল যাদের মেটাবলিজম রেট একদমই বলতে গেলে নালের সমান, আর যাদের মানে অনেক টাইপের প্রবলেমস আছে, তো ওদের জন্য কিন্তু ওয়েট লসের একটা প্রচণ্ড বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। নো ম্যাটার হোয়াট দে ডু, তাদের ওয়েট লস হতেই চায় না। প্লাস বাইরে যদি তোমরা একদিন চিট ডে খেয়ে নাও, পরের দিন যদি ওয়েট মেশিনে দাঁড়াও একদম হুড়হুড় করে কাটাটা যেন একদম বেড়ে যায়। তো তাদের জন্য কিন্তু এইসব রেসিপিগুলো, কারণ আমাদের জন্য কি বলো তো, যাদের 3 মাসে হয়ে যায় এত কেজিস, আমাদেরকে ওটা 6 মাস লাগে। কতদিন নিজেদের মুখের টেস্ট বাডস এগুলো কন্ট্রোল করে রাখবো, তাদের জন্য কিন্তু এই রেসিপিগুলো আইডিয়াল। হ্যাঁ, যাদের 3 মাস 2 মাসে ইজিলি কমে যায় তাদের জন্য তো বেস্ট আছেই, তাদেরকে কোনো টেস্ট বাডস নিয়ে কম্প্রোমাইজ করতেও হবে না, কারণ আমি এক একটা তোমাদের জন্য এমন রেসিপি আনবো না, কোনো প্রবলেমই হবে না। আর এইটা বেনিফিশিয়াল তাদের জন্য বেশি যারা আমার মতো, মানে যেটা 3 মাসে মানুষে অ্যাচিভ করে সেটা গিয়ে আমরা 6 মাস 7 মাসে অ্যাচিভ করি। সো তোমাদের ওই প্রবলেমটা না আমি অনেস্টলি বুঝি, কারণ মাঝে মাঝে আমি নিজেও ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আরে ভাই, কত সিদ্ধ খাবো, কত স্যালাড খাবো, আর ভালোও লাগে না। কিন্তু এই টাইপের রেসিপিগুলো কি বলো তো, যে একদম আমরা যেমন রেস্টুরেন্ট স্টাইল হয়, যদি ওই রেস্টুরেন্ট স্টাইলগুলোকে আমরা যদি ঘরে কনভার্ট করে নিই, প্লাস একদম বাজেট ফ্রেন্ডলি, যেটা তোমার ক্যাফেতে 400-500 চার্জ করছে, সেটা একদম বাড়িতে মিনিমাল বাজেটে একটা বানাই, তাহলে কি বলো তো আমাদের জন্যও সুবিধা হয়। আর আমাদের ওয়েট লস প্রোগ্রাম যেটা থাকে ওটাতে ওই ফিলটা হয় না যে আর কতদিন আমরা টলারেট করব। আই আন্ডারস্ট্যান্ড, মাঝে মাঝে আমাদের অনেক ডিমোটিভেশনও হয়, ধুর হবেই না আর করি না, বাট হ্যাঁ অমনি হাল ছাড়লে তো হবে না। অল আই জাস্ট ক্যান ডু ইজ যে তোমাদের জন্য এমন রেসিপি আনি যে তোমাদের ওই ফিলিংটা যেন না আসে যে না আমার দ্বারা আর হচ্ছে না, আমি করব না। কারণ ওই মুখের স্বাদটা যদি থাকে না, তোমাদের জন্য কিন্তু ওই ওয়েট লস প্রোগ্রামটা কিন্তু ইজি হয়ে দাঁড়াবে, কারণ ওবিসিটি ইজ নট অ্যান অপশন। আমাদেরকে ফিট থাকতেই হবে, তাহলে রোগ ব্যাধি এগুলো কিন্তু অনেক কম থাকবে। আর
আমি সেম এই প্রবলেমে সাফার করি বলে তাই তোমাদের কি মানে যাদের এমনি টাইপের প্রবলেম আছে আই টোটালি আন্ডারস্ট্যান্ড। সো এই রেসিপিটা কিন্তু তোমরা ডেলি বেসিসে এনজয় করতে পারো, একদম হ্যাসেল ফ্রি, ইজি বানানো। জাস্ট তোমাদেরকে এই চিকেনটা বানাতে হবে যেটা একদম 7 to 8 মিনিটসে কমপ্লিট। ড্রেসিংয়ে কোনো ব্যাপার নেই, প্লাস খেতে কোনো অ্যাঙ্গেলেই মনে হবে না যে তোমরা কোনো স্যালাড বা কোনো কিছু খাচ্ছ, ট্রাস্ট মি। বাট আই বেট এই যে তোমরা এগুলো যে ট্রাই করবে বাড়িতে, তোমরা কোনো রেস্টুরেন্টে যদি যাও আর ওদের স্যালাড যদি খাও, এইটুকু বলবো যে তোমাদের ওইটা কিন্তু আর ভালো লাগবে না, কারণ এত টেস্টি একটা স্যালাড খেয়ে নিচ্ছ তোমরা বাড়িতেই, প্লাস এত ক্রেজি ইউনিক টাইপের অলরেডি রেসিপি তোমাদের কাছে আছে, তো বাইরে কিন্তু তোমাদের ওই স্যালাডগুলো পোষাবে না। কারণ আমি নিজে যখন যাই আমি নিজে ট্রাই করেছি, একদম ব্ল্যান্ড লাগবে। বাট যাই হোক, আমাদেরকে তো হেলদি থাকতেই হবে। সো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে আমরা কথা অনেক আমি বলে নিলাম, কারণ আমি এই নিজে সেম প্রবলেম দিয়ে যাই, তো আই টোটালি আন্ডারস্ট্যান্ড। তো দেখতেই পেরেছো যে আমরা সব ভেজিটেবলস বা স্যালাডগুলো, চিকেন, ড্রেসিং, ওগুলো সব ভালো করে আমরা মেখে নিয়েছি, অ্যান্ড আওয়ার চিকেন তন্দুরি স্যালাড ইজ রেডি। And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. Honestly, তোমরা আমার রিয়াকশন দেখে বুঝতেই পারছো যে এটা কতটা টেস্টি। I was super happy এটাকে ট্রাই করার জন্য, and I was thinking যে না ভাই, এবার ফাইনালি আমাকে আর ওই টেস্টলেস খাবারগুলো খেয়ে খেয়ে নিজেকে টর্চার করতে হবে না। এনিওয়ে, তোমরা এটা বাড়িতে বানাও অ্যান্ড লেট মি নো ইন দি কমেন্ট সেকশন যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, বিকজ তোমরা যদি এমনভাবে কমেন্ট করে আমাকে জানাও না, দ্যাট উইল মোটিভেট মি যে তোমাদের জন্য এমন টাইপের আরও স্পেশাল রেসিপিজ আনি। অ্যান্ড হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, বাই এভরিওয়ান।